আমি মানুষটা একটু অন্যরকম। যেখানে আমার গুরুত্ব নেই সেখান থেকে আমি হাজার কষ্ট বুকে নিয়ে হলেও সরে আসি। কেননা আমি বুঝে গেছি এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে ভালো থাকাটাও অনেক জরুরি। কে কি বলল না বলল সেটাকে নিয়ে মাথা ব্যথা না করাই ভালো। কারণ যার মানসিকতা আমার প্রতি যেমন, সে তেমনই আমাকে নিয়ে মন্তব্য করবে। চলার পথে যদি হোঁচট খেয়ে পড়ে যায় তো সেটাকে নিয়ে কখনো আফসোস করো না। কারণ যে চলে সে হোঁচট খাওয়াটা স্বাভাবিক, আর যে বসে থাকে সে হোঁচট খাবেই বা কী করে। কখনো অন্যের কাছে তুমি নির্ভরশীল থেকো না, কারণ এটি অনেক সময় নিজেকে নিয়ে নিজেই মনে হবে যে আমি পিঞ্জরার ভিতরে আছি। আর যদি পিঞ্জরার ভেতরেই বা তুমি থেকো তো তুমি স্বাধীনভাবে উড়বেই বা কী করে। সমাজে এমন কিছু লোক মিলবে যে তোমাকে উড়তে দেবে না। কিছু করার শুরুতেই তোমাকে নিয়ে কুউক্তি বলবে, তোমাকে নিয়ে নানান কিছু বলবে। যদি এমনটা হয় তো দুঃখ পেও না প্রিয়, তুমি নিজের কাজটা নিজেই চালিয়ে যাও। মনে রেখো, থেমে থাকার জন্য তুমি মাঠে নামেনি, বরং লড়াই করে জেতার জন্য তুমি মাঠে নেমেছে। সফলতার গল্প শুনতে সবাই ভালোবাসে, কিন্তু ব্যর্থতার গল্প শুনতে কেউই ভালোবাসে না। হে প্রিয়, এটাই বাস্তব। ব্যর্থতা মানে এই নয় যে তুমি হেরে গেছ, তা ভেবো না কখনো। কারণ কিছু মানুষের প্রত্যেক ব্যর্থতার মাঝেও লুকিয়ে আছে সফলতার কাহিনী। কাউকে আপন ভেবে মনের সব কথা বলো না প্রিয়, কেননা তোমার সেই কথার দ্বারাই একদিন তোমাকে সে আঘাত করবে। তখন তুমি ছটফট করবে, সহ্য করতে পারবে না। তাই বলছি হে প্রিয়, কিছু গোপন কথা তোমার মধ্যেই সীমাবদ্ধ রেখো। এতে অন্তত পরবর্তীতে সেটাকে নিয়ে আঘাত করার মতো কেউই এই পৃথিবীতে থাকবে না। কথাগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে নতুন এক প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।